গত ৮ বছরে রাজ্যটাকে নেশার সাম্রাজ্যে ডুবিয়ে এখন মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় নিজের ব্যর্থ কৃতকর্মের দায় আজ চাপাচ্ছেন বিরোধীদের ওপর। শুনুন কি বলছেন তিনি। চলো ড্রাগস ঢুকিয়ে দেখুন, চলো ড্রাগস ঢুকিয়ে দেখুন। আমাদের ছেলে মেয়েদের মধ্যে, ছেলেদের তো হচ্ছে, এখন মেয়েদের মধ্যেও এখন ড্রাগসের প্রবণতা বাড়িয়েছে। এটা কিন্তু একটা চক্রান্ত। বিজেপি শাসনে নাকি সিপিএম চক্রান্ত করে রাজ্যে ড্রাগস ঢুকিয়েছে। আচ্ছা, এই কথাটা তিনি যে বললেন তার মধ্যে দুটি বিষয়। প্রথমত, তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে এটা বিরোধীদের চক্রান্ত, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে আপনি চূড়ান্ত ব্যর্থ। দ্বিতীয়ত, আপনার বক্তব্যে যদি আপনার মনে হয় যে তাতে এক বিন্দুমাত্র সত্য আছে, তাহলে আপনাকে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত। নয়তো রাজ্যবাসী বুঝে নেবে বিজেপি ক্ষমতায় আসার পর গত ৮ বছরে আপনাদের আশীর্বাদে পুষ্ট হয়ে দেবতুল্য জিনিয়াসের নেতৃত্বে গোটা রাজ্যে এই নেশার সাম্রাজ্য বিস্তার হয়েছে পরিকল্পিতভাবে। আর তা যখন জনসমক্ষে স্পষ্ট হয়ে গেল, তখন আপনি অজুহাত দাঁড় করালেন যে বিরোধীদের চক্রান্ত। উল্টো প্রতিদিন যেসব নেশা কারবারি ধরা পড়ছে তাদের সকলেই বিজেপির সামনের সারির নেতা বা আপনার দেবতুল্য কর্মী। জনতার চাপে পুলিশ যে কয়েকজনকে গ্রেফতার করতে বাধ্য হয়েছে, তাদের বেশিরভাগেরই ওঠা বসা আপনার দলের নেতাদের ও মন্ত্রিসভার সদস্যদের সাথে। রাজ্যে বিজেপি সরকার গঠনের মাত্র ১ বছরের মধ্যেই যখন বিজেপির বিভিন্ন স্তরের নেতারা নেশা বাণিজ্যে জড়িয়ে পড়ে, মানুষের সামনে বিজেপির আসল মুখোশ খুলে পড়ে, ঠিক তখনই বিপ্লব দেব নেশা মুক্ত ত্রিপুরা স্লোগান তুলেছিলেন। ২০২২ সালে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই আপনি মানে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছিলেন, নেশামুক্ত নয়, উল্টো নেশাযুক্ত হয়েছে। শুনুন। এখন আমরা প্রায়ই শুনি নেশামুক্ত ত্রিপুরা বানাতে গিয়ে নেশাযুক্ত ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি এত বছর ধরে। এখন আমরা প্রায়ই শুনি নেশামুক্ত ত্রিপুরা বানাতে গিয়ে নেশাযুক্ত ত্রিপুরা আমরা দেখতে পাচ্ছি এত বছর ধরে। তারও ৪ বছর পর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে এসে নিজের ৪ বছরের মুখ্যমন্ত্রিত্বের ব্যর্থতা ঢাকতে আজ তিনি বলছেন নেশার জন্য দায়ী সিপিএম। তাহলে কিছু প্রশ্ন সরাসরি। আপনার ৪ বছরের সভাপতিত্বে আর ৪ বছরের মুখ্যমন্ত্রিত্বে আপনি কি করলেন? কাদের রক্ষা করলেন? কাদের প্রশ্রয় দিলেন? মদের কাউন্টার বাড়াতে আর বার খুলতে আপনার দলের বিধায়করা বিধানসভায় সওয়াল করেছিলেন, তখন চুপ ছিলেন কেন? কেন শত শত মদের কাউন্টার আর বারের লাইসেন্স প্রদান করলেন? আপনার স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ নেশা কারবারিদের গ্রেফতার করতে কেন এত ভয় পায়? নেশার কিংপিন কেন গ্রেফতার হয় না? খৈরপুর আমতলী বাইপাস ধরে বিশালগড় হয়ে বক্সনগর নেশা বাণিজ্যের আন্তর্জাতিক করিডর, সবাই জানে গোটা করিডর নেশা কারবারির অবাধ মুক্তাঞ্চল। কার নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়? রাজ্যে রেলে ওয়াগন ভর্তি নেশা প্রবেশ করছে। বিজেপির রাজত্বে নেশার এই বিশাল সাফল্যে পার্সেন্টেজের টাকা যারা পাচ্ছে, তাদের বিরুদ্ধে কথা বলার হিম্মত কি আপনি দেখাতে পারবেন? আর আজ আপনি বলছেন সিপিএম চক্রান্ত করে রাজ্যে ড্রাগস ঢুকিয়েছে। শুনুন, আপনার দলের নেতার স্ত্রী সরাসরি মিডিয়ায় বলছে কিভাবে নেশার বাণিজ্য চালায় বিজেপি নেতারা। মান্না একটা যুব মোর্চার প্রেসিডেন্ট। মান্না একবার কোমরে করে মাল নিয়ে আসতো, কখনো ৪ কাপের পেটির মাঝখানে করে মাল নিয়ে আসতো, কখনো সবজির মাঝখানে, কখনো সিমেন্টের মাঝখানে। এই যে কি বলে এটাকে, 18 চাকার যে ট্রাকগুলো থাকে, মানে অনেক বড়, এগুলো যে ফুড পার্কে তারা সোজা ঢুকিয়ে দেয় বা তোলাকোনা সাইডে ঢুকিয়ে দেয় গাড়ি গাড়ি, ওসব করে মান্নার বাড়িতে, মান্নার বাবার একটা টাটা এস আছে, ওইসব করে ওটাতে অল্প অল্প করে ওরা মালগুলো সেগ্রিগেট করে দেয়। যদি রেডও পড়ে, সব কটা মাল যদি না যায়, কিছু যদি বেঁচে যায়, তো ওরকম এরা করতো। বাট এরা হচ্ছে ইউপি, বিহার, ওইসব থেকে যে ড্রাগ পেডলার্সরা আসে, ডিল করে, আগরতলা কোন হোটেলে করে, লোকটা এখনও করছে, বামুটিয়া থেকে শুকনা মাল আসছে, যখন যা হচ্ছে, ওরা বিভিন্ন টাইপ অফ ওয়ার্ক থাকে। একটা হচ্ছে ওদের যে পুরো কাজটা ওরাই করছে, লাইক 5-6 crore ওরা পুরোটাই আনছে। একটা হচ্ছে লাইন পাস করার টাকা। এই অভিযোগের পরও কেন সেই নেতাকে গ্রেফতার করা হচ্ছে না? শুনুন, রাজ্যের মানুষ সরাসরি কি বলছে। আগে আমরা শুনতাম নেশা দুইটা নাম, গাঁজা আর মদ। অনেক বিভিন্ন ধরনের নেশা নাম, ইঞ্জেকশন কি, কট্টা কি, বাবামরি কি, এসব ধরনের নেশা মনে করেন 2-2.5 বছর ধরে বেশি চলছে। আগে মানে কিতা কইতাম, শুনতাম কি ফুলাবানে ড্যান রাত বলে কেমনে নেশা করে আর মদ খায় আর গাঁজা খায়, কিন্তু এরপরে যে জিনিসগুলো এটি তো চিনছি না। শুনুন, রাজ্যের বিশিষ্ট আইনজীবী কি বলছেন। এবং এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ মহলের লোকজন আমার কাছে
কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন। তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে 3 ভাগে বিভক্ত। উনি আমাকে বললেন যে সোনামুড়া সীমান্ত অঞ্চল থেকে বিশালগড় অব্দি একজনের দখলে, নেশার সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী। আবার এরপরে নদীর হাওড়া নদী অব্দি আরেকজনের দখলে, মোহনপুরের দিক আরেকজনের দখলে। উনি নামটাম বলে দিলেন, নামটা বলছেন, আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত। শুনলেন তো, আপনাদের আশ্রয়ে প্রশ্রয়েই রাজ্যের অলিতে গলিতে নেশার ঠেক গড়ে উঠেছে, আর আজ বলছেন সিপিএম এর ষড়যন্ত্র। আসলে একথা বলে আপনি বুঝিয়ে দিলেন নেশার বাণিজ্য চলছে, চলবে। আর সরকারকে আমরা চাইব না, এই সরকার আমরা চাইও না। এটা নেশা কেন্দ্র সরকার, কোটা বিচ্ছিন্ন সরকার, চাকরি দিব ধরে কোটা খাওয়াইয়া মানুষের জীবন নষ্ট করতেছে। সে রাগুব কে খারাপ হবো আমি চাই না। আমার ছেলে গেছে, আমি মরে যাবো, কিন্তু সত্যিটা মরে যাবো, কয়ে যাবো। চাকরি দিব ডরে এই নেশার কাণ্ড চলে দিচ্ছে। যুবক ছেলেরা যারা বুঝতেছে তারা বাচ্চাতেছে, যারা না বুঝতেছে তারা বিক্রি